আজকে স্লোগান যদি আমি বলি যে অমুকের বাংলায় বাংলাদেশ স্বাধীনতার স্বাধিকারের সাথে কি আমার কোনো সম্পর্ক ছিল ব্যক্তিগতভাবে? মুক্তিযুদ্ধের সময় কি আমার জন্ম হয়েছে? হয়নি। তাহলে অমুকের বাংলায়, মুমিন মেহেদীর বাংলা অমুকের ঠান, এটা আমি বলতে পারি না। আবার একইভাবে যেই ব্যক্তি স্বাধীনতার বিরোধিতা করেছে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধিতা করেছে, সেই ব্যক্তি বাংলা, এটাতে আমি স্লোগান দিতে পারি না। এই স্লোগান তারা কেন দিতে পেরেছে? কারণ তারা দেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে না, তারা ধর্মীয় মতাদর্শের মধ্যে সত্যিকার অর্থে যে প্রকৃত ধর্মের যে সুবাণী সেটা তারা বিশ্বাস করে না, এবং তারা দেশের মানুষকেও শান্তি সমৃদ্ধির দিকে নিতে চায়। জাতীয় সঙ্গীত তো তারা পরিবর্তনের পক্ষে শতভাগ। গোলাম আজমের সময়ও তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন আমাদের জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছেন, এবং তার সন্তান এই যে এই তথাকথিত আয়নাঘর থেকে বেরোনোর পরে তিনিও একই কথা বলেছেন। আবার জামাত ইসলাম ভেতরে ভেতরে এটাকে ওন করে না। আবার যারা ইসলামী মতাদর্শের মানুষ, তাদের একটা বড় অংশ আবেগী হওয়ার কারণে তারা বলতে চান যে আমি কেন রবীন্দ্রনাথের লেখা গান গাইবো, যে কারণে তারা এটার একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করে এই কথাটা তারা স্পষ্ট করতে চায়, এবং এটাকে তারা এস্টাবলিশ করতে চায় যে হিন্দুদের কোনো জাতীয় লেখা সঙ্গীত আমরা জাতীয় সঙ্গীত হিসেবে কেন গাইবো। জামাতের ভোট কিছুটা বাড়বে, মনে করেন যে সেটার পার্সেন্টেজ 5% ভোট বাড়বে। যেমন চিন্তা করবে যে আমার বেহেশতে যাওয়া দরকার, বেহেশতের হুট দরকার, বেহেশতের সেই দুধের নহর দরকার, আমার বেহেশতের যেই আরাম আয় সেটা দরকার। এই কারণে অনেকে ভোট দিবে। এই সংখ্যাটা মাত্র 5%। তারা উপরে যদিও খুব ধর্মীয় লেবাস ধারণ করে, কিন্তু ভেতরে ভেতরে তারা ইসলামের ক্ষতিই করছে। যেমন এই কথাটা স্পষ্ট করেছেন সারসিনার মরহুম পীর সাহেব আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই। এই কথাটাকে স্পষ্ট করেছেন চরমনায়ের মরহুম ইসাক রহমতুল্লাহ আলাই। জাতীয় সঙ্গীত যেই লিখুক না কেন, আপনি দেখেন ভারতের জাতীয় সঙ্গীত কিন্তু, যে জাতীয় সঙ্গীতটা তারা এখন ইদানিং কালে পরিবর্তন করেছে, সেই জাতীয় সঙ্গীত কিন্তু লিখেছিলেন আল্লামা ইকবাল। তারা কিন্তু বলতে পারতেন আল্লামা ইকবালের গান আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গাইবো। তো আল্লামা ইকবালকে যেমন তারা ধারণ করেছেন, রবীন্দ্রনাথকে ধারণ করেছেন। আমরা আল্লামা ইকবালকে ধারণ করি, রবীন্দ্রনাথকে ধারণ করি, নজরুলকে ধারণ করি, কারণ একটা দেশের সংস্কৃতি কিন্তু শুধুমাত্র কোনো ধর্মের উপরে ভিত্তি করে তৈরি হয় না। আপনি দেখেন, যদি আমরা আমাদের এই গত 200 বছরের সংস্কৃতির দিকে তাকাই, 200 বছরের সংস্কৃতির দিকে কিন্তু কোনো দিকেই আপনি দেখতে পাবেন না যে আমরা জারি, শাড়ি, ভাটিয়ালি, কাওয়ালি, আমাদের পল্লী গীতি এগুলোর বাইরে বেরোতে পেরেছি। আবার বাইরে বেরোতে চাই সেটাও কেউ যদি বলতে চায় সেটাও ভুল করবে। যে কারণে আমরা বলবো জামাত ইসলাম যে কাজগুলো করছে, যেভাবে চাইছে, সেটা মনে হয় যে জনগণ ওইভাবে গ্রহণ করবে না যেভাবে তারা চাইছে। জাতীয় সঙ্গীত থাকুক না, আপনারা আপনাদের মতো করে যদি মনে করেন যে আমরা অন্য কিছু গাইতে চাই, আপনারা আপনাদের প্রতিষ্ঠানগুলোতে অন্য কিছু গান, আপনাদের দলীয় সঙ্গীত আছে না, জামাত ইসলামের কিন্তু দলীয় সঙ্গীত আছে, যে পদ্মা মেঘনা যমুনার পারে আমরা শিবিরের গান আছে, জামাত ইসলামের গান আছে, যে কি জানো, যে আমার মনে করি জামাত ইসলামের প্রচুর এরকম ইসলামী গান আছে। তারপরে যে মশিউর রহমান, তাদের যে ইসলামী সঙ্গীত শিল্পী, তারও অনেক গান আছে যেগুলো তারা তাদের মতো করে গাইতে পারে। তাহলে আপনারা আপনাদের দলীয় সঙ্গীতে আপনাদের প্ল্যাটফর্মে গান না, আমাদের জাতীয় সঙ্গীতটাকে আপনারা কেন এটাকে ডাইভার্ট কনভার্ট করার চেষ্টা করছেন? আমি অনুরোধ জানাবো দয়া করে এই কাজগুলো করবেন না।